বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পুঁই শাক দিয়ে ঝাল পিঠা বানানোর রেসিপি অনেক মজার একটা রেসিপি। অনেক ভালো লাগে এইরকম ঝাল পেঁয়াজ মরিচ দিয়ে আটা দিয়ে যদি আপনি পুঁই শাকটা ঝুরি করে ভাজি করেন, পিঠা বানান, অনেক ভালো লাগে। এই যে আমার ঝুরি করা কমপ্লিট। এবার আমি ভালোভাবে ধুয়ে নেব। একটা রসুন ছিল, রসুনও গোল গোল আকৃতি করে নিয়েছি, কেটে নিয়েছি। এখন পেঁয়াজ কাটার পালা। পেঁয়াজটা আমি সুন্দর করে কেটে নেব। আপনার ঝাল পিঠা খাইতে কত কিছু লাগে, আবার শর্টকাটেও হয়। আপনার যদি হাতের কাছে সব কিছু রেডি থাকে। আমি একটু আলু ম্যাশ করে দিয়েছি, আলু একদম ঝুরি করে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, লাল কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, একটু গোটা জিরে দিব। মরিচটার কালারটা অসাধারণ লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আমি গোটা জিরে দেব, একটু হলুদ দিব, সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে এটা মাখাবো। আটা দিব 2 চামচের মতো, বড় চামচ দিয়ে 2 চামচ, কারণ আমার শাকের পরিমাণ আমি বেশি রাখবো, আটাটা আমি কম ব্যবহার করব, কারণ শাক করে পিঠাটা তৈরি করব। কারণ আমার বাচ্চারা অনেক সময় দেখা যায় যে শাকটা খাইতে চায় না, ওই জন্য শাকটাই মেইন প্রাধান্য। এইভাবে যদি করেন, অনেক যে বাচ্চারা শাক খেতে চাবে না, সেই বাচ্চাদের জন্য এরকম ঝাল পিঠা বানায় দিলে অনায়াসে দিব্যি খাবে এবং অনেক মজা লাগবে। আমি পিঠা আকৃতি করে নিয়ে সবগুলো একের পর এক দিয়ে দিয়েছি। এটা আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি। সরিষার তেল দিয়ে এটার গন্ধ ঘ্রাণটা অন্যরকম হয় এবং খেতেও দুর্দান্ত লাগে, অনেক ভালো লাগে। আমি পিঠাগুলো উল্টাই দেবো, এই পিঠ লাল করে ভেজে ফেলবো। ঝাল পিঠা বলে কথা, বিকেলের নাস্তায় ঝাল পিঠা আর যদি এখানে রচা থাকে তাহলে তো কথাই নেই, অনেক ভালো লাগে এবং অনেক মজার খাবার। সবাই পছন্দ করে। আমার এই পিঠেও একটু লাল হয়েছে, এই পিঠ উল্টাই দিলাম। বেশি লাল করবো না, একদম মিডিয়াম। যেটা বেশি করলে তিতা লাগবে, একটু মিডিয়ামে আছে করে। আমার সবগুলো সিদ্ধ প্রায় হয়ে গেল। এখানে অবশিষ্ট আর একটা দিয়ে দেবো, শেষ অবশিষ্টটা দিলে আমার ভাজাটা কমপ্লিট। এই যে আমার কমপ্লিট ঝাল মুচমুচে পুঁই শাকের পিঠা বা ঝাল পিঠা। অনেক মজার এবং অনেক লোভনীয় একটা খাবার। আমার ভাজা প্রায় শেষের দিকে, সবগুলো এখন উঠাই নেব। বেশ কয়েকটা তুলেছি। এই যে আমার গরম ঝাল বিকালের নাস্তা, অনেক লোভনীয় একটা খাবার, সবাই পছন্দ করে। সবাই ঝাল পিঠা বলে কথা। আল্লাহ হাফেজ।